নমস্কার, আজকের বানিয়ে দেখাবো পাস্তা। স্কুল, কলেজ কিংবা টিফিন হিসাবে কিন্তু ঝটপট এই রেসিপিটি বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে কড়াই গরম করে প্রথমেই কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ডিম ঝুরি ঝুরি করে ভেজে নেব। এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে চ্যানেলটার পাশে থাকবেন। ডিম ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এইবার পাস্তার জন্য দিয়ে দিচ্ছি কুচানো সবজি। তো সবজির মধ্যে ছিল গাজর এবং বিনস, ক্যাপসিকাম এবং মটরশুঁটি। সমস্ত কিছু 5 মিনিটের মতন কিন্তু তেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি ব্যবহার করে নিতে পারেন। তো দেখুন সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরও নেড়ে চেড়ে রান্না করে নেব। তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। পাস্তাতে কিন্তু মেয়োনিজ দিলে কিন্তু টেস্ট খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস ও মেয়োনিজ দেওয়ার পর 1 মিনিটের মতন নেড়েচেড়ে রান্না করে নেব। এবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরও ভালোভাবে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। স্পাইসি পাস্তা একদম রেডি হয়ে গেছে। তো চটজলদিভাবে এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর এই কালারফুল পাস্তা বাচ্চাদের টিফিন বক্সে দিলে কিন্তু ঝটপটভাবে ওরা কিন্তু শেষ করে দেবে। তো আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো এক মজার রেসিপি নিয়ে। আর আমার এই মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত।